welcome back to my channel Spoken English Maths. Today a second day of our spoken English class, and today's class also important like study class. Today's study I have taught you use of have and had, and today I'm going to teach you use of don't have, did not have, does not have. So let's begin the class. So গতকাল আমি তোমাদেরকে শিখিয়েছিলাম হ্যাভ আর হ্যাডের ব্যবহার। আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি ডোন্ট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডাজ নট হ্যাভ এর ব্যবহার। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো যে আমার সাথে সাথে বলতে হবে আমি যেটা বলবো, ঠিক আছে? না বললে কিন্তু ইংলিশ বলতে পারবে না, বুঝতে পেরে যাবে সব কিছু, কিন্তু বলতে পারবে না। যে তোমাকে ধরো কেউ কিছু বললো বা টিভিতে ধরো কেউ ইংলিশে বললো বা মোবাইলে বললো, তুমি বুঝতে পেরে যাবে, কিন্তু বা তুমি যদি কখনো ওইটা বলতে চাও তখন তুমি বলতে পারবে, কারণ তোমার তো এই অভ্যাসটা নাই, সেই জন্যে বলতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বলবে। চলো ক্লাস শুরু করা যায়। তো আমার কাছে কিছু নাই, আমার নাই কিছু, আমার কাছে কিছু নাই, তাহলে আই ডোন্ট হ্যাভ, ঠিক আছে? আমার টাকা নাই, আই ডোন্ট হ্যাভ মানি, আই ডোন্ট হ্যাভ মানি। আমার কাছে গাড়ি নাই, আই ডোন্ট হ্যাভ কার, আই ডোন্ট হ্যাভ কার। আমার বাড়ি নাই, আই ডোন্ট হ্যাভ হাউস, আই ডোন্ট হ্যাভ হাউস। আমার মোবাইল নাই, আই ডোন্ট হ্যাভ মোবাইল, আই ডোন্ট হ্যাভ মোবাইল, ঠিক আছে? তাহলে যদি বলি তোমার নাই, ইউ ডোন্ট হ্যাভ, ঠিক আছে? তোমার ল্যাপটপ নাই, ইউ ডোন্ট হ্যাভ ল্যাপটপ, ইউ ডোন্ট হ্যাভ ল্যাপটপ। তোমার বাড়ি নাই, ইউ ডোন্ট হ্যাভ হাউস, ইউ ডোন্ট হ্যাভ হাউস। তোমার টাকা নাই, ইউ ডোন্ট হ্যাভ মানি, ইউ ডোন্ট হ্যাভ মানি। আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? তোমার সাইকেল নাই, ইউ ডোন্ট হ্যাভ সাইকেল, ইউ ডোন্ট হ্যাভ সাইকেল, ঠিক আছে? তাহলে যদি বলি আমাদের নাই, উই ডোন্ট হ্যাভ, ঠিক আছে? তাহলে আমাদের বাড়ি নাই, উই ডোন্ট হ্যাভ হাউস, উই ডোন্ট হ্যাভ হাউস। আমাদের মোটর সাইকেল নাই, মোটর সাইকেল, হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ মোটর বাইক, বা উই ডোন্ট হ্যাভ বাইক বলো, ঠিক আছে? আমাদের খাবার নাই, উই ডোন্ট হ্যাভ ফুড, উই ডোন্ট হ্যাভ ফুড। আমাদের মোবাইল নাই, উই ডোন্ট হ্যাভ মোবাইল, উই ডোন্ট হ্যাভ মোবাইল, ঠিক আছে? তাহলে যদি বলি তাদের নাই, দে ডোন্ট হ্যাভ, ঠিক আছে? দে ডোন্ট হ্যাভ। স্ট্রাকচারটা সবই থাকবে, সেম থাকবে, শুধু সাবজেক্ট চেঞ্জ হবে, ঠিক আছে? যেমন দে, উই, এগুলো চেঞ্জ হবে। যেমন ধরো আমি বললাম যে উই ডোন্ট হ্যাভ, তাহলে যদি বলি তাদের নেই, তাহলে দে ডোন্ট হ্যাভ, যেটা নাই সেটা, ঠিক আছে? তো চলে এবারে আমরা শিখবো যে হি আর সি এর ক্ষেত্রে তাহলে কি হবে। হি আর সি এর ক্ষেত্রে হবে ডাজ নট হ্যাভ, হি আর সি এর ক্ষেত্রে ডাজ নট হ্যাভ, ঠিক আছে? তাহলে যদি বলি সেই ছেলেটা, ধরো একটা ছেলে দাঁড়িয়েছে, যে তার মোবাইল নাই, হি ডাজ নট হ্যাভ মোবাইল, হি ডাজ নট হ্যাভ মোবাইল। তার টাকা নাই, হি ডাজ নট হ্যাভ মানি, হি ডাজ নট হ্যাভ মানি। তার বাড়ি নাই, হি ডাজ নট হ্যাভ হাউস। তার গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে? তো যদি বলি হি ডাজ নট হ্যাভ গার্লফ্রেন্ড, ঠিক আছে? যদি সি হয় তাহলে সি ডাজ নট হ্যাভ। তো চলো, যদি মেয়ে হয় তাহলে সি। যেমন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যদি আমি বলি যে সেই মেয়েটার জামা নাই, সি ডাজ নট হ্যাভ শার্ট, সি ডাজ নট হ্যাভ শার্ট, ঠিক? বা ড্রেসও বলতে পারো, তার ড্রেস নাই পরা, সেরকম বলতে পারো, যেটা নাই ডাজ নট হ্যাভ, সি ডাজ নট হ্যাভ। যেমন ধরো তার ল্যাপটপ নাই, সি ডাজ নট হ্যাভ ল্যাপটপ,
ঠিক আছে, সি তার সাইকেল নাই, সি ডাজ নট হ্যাভ সাইকেল, সি ডাজ নট হ্যাভ সাইকেল। আমার সাথে সাথে বলবে, ঠিক আছে, অবশ্যই বলতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই শেখা সম্ভব না। তো চলো, যদি বলি আমার কাছে কিছু ছিল না, তাহলে ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। আমার কাছে কিছু ছিল না, মানে ধরো আমি বলছি আমার কাছে ল্যাপটপ ছিল না, আমি যখন মানে হয়তো যখন ছোটো ছিলাম আমার কাছে কি ল্যাপটপ ছিল, ছিল না, তাহলে আই ডিড নট হ্যাভ ল্যাপটপ। তাহলে আমি পাস্টের ব্যাপারে বলছি, পাস্টে যদি কোনো কিছু ছিল না, ডিড নট হ্যাভ, ঠিক আছে। তাহলে আমার কাছে ল্যাপটপ ছিল না, মানে আমার ল্যাপটপ ছিল না, আই ডিড নট হ্যাভ ল্যাপটপ, আই ডিড নট হ্যাভ ল্যাপটপ। আমার মাইক্রোফোন ছিল না, আই ডিড নট হ্যাভ মাইক্রোফোন, আই ডিড নট হ্যাভ মাইক্রোফোন। আমার কাছে মানে ক্যামেরা ছিল না, আই ডিড নট হ্যাভ ক্যামেরা, আই ডিড নট হ্যাভ ক্যামেরা, ঠিক আছে। তাহলে যদি তোমার হয়, তোমার কাছে এটা ছিল না, তাহলে ইউ ডিড নট হ্যাভ, ইউ ডিড নট হ্যাভ। তো এটারও এক দুটো উদাহরণ দেখে নিই, যে আমরা কী বলবো। যেমন ধরুন তোমার কাছে, আমি যদি বলে কাউকে যে তোমার কাছে গাড়ি নাই, ইউ গাড়ি ছিল না, ইউ ডিড নট হ্যাভ কার, ইউ ডিড নট হ্যাভ কার। তোমার গার্লফ্রেন্ড ছিল না, ইউ ডিড নট হ্যাভ গার্লফ্রেন্ড, ইউ ডিড নট হ্যাভ গার্লফ্রেন্ড। তোমার বন্ধু ছিল না, ইউ ডিড নট হ্যাভ ফ্রেন্ড, ঠিক আছে। তো এইভাবে আমরা বলি। তাহলে যদি বলি যে মানে তাদের, তাদের কিছু ছিল না, তাহলে দে ডোন্ট, দে ডিড নট, ঠিক আছে। তাহলে তাদের বাড়ি ছিল না, দে ডিড নট হ্যাভ হাউস, দে ডিড নট হ্যাভ হাউস। তাদের টাকা ছিল না, দে ডিড নট হ্যাভ, দে ডিড নট হ্যাভ মানি, দে ডিড নট হ্যাভ মানি। তাদের সাইকেল ছিল না, দে ডিড নট হ্যাভ সাইকেল, দে ডিড নট হ্যাভ সাইকেল, ঠিক আছে। যদি বলি আমাদের কিছু ছিল না, তাহলে উই ডিড নট হ্যাভ। আমাদের বাড়ি ছিল না, উই ডিড নট হ্যাভ হাউস, উই ডিড নট হ্যাভ হাউস। আমাদের কম্পিউটার ছিল না, উই ডিড নট হ্যাভ কম্পিউটার, উই ডিড নট হ্যাভ কম্পিউটার, ঠিক আছে। আমাদের গিটার ছিল না, উই ডিড নট হ্যাভ গিটার, ঠিক আছে। তো যেটা আমাদের ছিল না, বা যদি বলি তাদের ছিল না, তাহলে দে ডিড নট, মানে ডিড নট হ্যাভ, ঠিক আছে। ছিল না মানে ডিড নট হ্যাভ, এটা মনে রাখতে। তো এইবারে তাহলে হি আর সি এর, হি আর সি এর কী হবে, হি আর সিও কিন্তু ডিড নট হ্যাভ, ঠিক আছে। কারণ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব, ঠিক আছে, বা ব্যবহার করে থাকি। তো চলো, সি যদি ছেলে হয় তাহলে হি ডিড নট হ্যাভ, মানে যদি তার কাছে কিছু ছিল না। যেমন ধরো একটা ছেলে, সে এখন অনেক বড় লোক হয়ে গেছে, মানে টাকাওয়ালা হয়ে, টাকা, তার কাছে টাকা আছে, গাড়ি আছে, তো তার কাছে ছিল না, ঠিক আছে, এগুলো ছিল না, তার কাছে আছে, এখন এখন আছে। তো ছিল না, আমি আমার বন্ধুকে আমি বলছি যে তার সেই ছেলেটার কাছে কিছু ছিল, সেই ছেলেটা মানে কি, তার নাম, তার নাম আমি বলছি না, যে হি মানে দূরের ছেলেটাকে, তার কাছে কিছু ছিল না। তো তাহলে হি ডিড নট হ্যাভ কম্পিউটার, ধরো কম্পিউটার ছিল না, হি ডিড নট হ্যাভ কম্পিউটার। যদি তার টাকা ছিল না, হি ডিড নট হ্যাভ মানি, হি ডিড নট হ্যাভ মানি। তার কাছে মোবাইল ছিল না, হি ডিড নট হ্যাভ মোবাইল, হি ডিড নট হ্যাভ মোবাইল। তাহলে যদি মেয়ে হয়, সি ডিড নট হ্যাভ, ঠিক আছে, সি ডিড নট হ্যাভ। তো এটার এক দুটা উদাহরণ দেখি, মানে ইউজ দেখি কীভাবে বলবো সে। তো
আর তার কাছে তার জুতো ছিল না, সে মেয়েটার জুতো ছিল না পরার মতো, কিন্তু এখন সে একদম বুট ফুট করে ঘুরছে, একদম মানে রেলার ব্যাপার। কি হয়েছে, মোটর সাইকেল নিয়েও চলছে, মানে স্কুটি কিনে নিয়েছে। সেরকম তার কাছে স্কুটি ছিল না। সি ডাজ নট হ্যাভ সি ডিড নট হ্যাভ স্কুটি, সি ডিড নট হ্যাভ স্কুটি। তো তার বাড়ি ছিল না, সি ডিড নট হ্যাভ হাউস, সি ডিড নট হ্যাভ হাউস। তার কাছে বা তার কাছে যদি বলি তার ল্যাপটপ ছিল না, সি ডিড নট হ্যাভ ল্যাপটপ। তো এইভাবে আমরা ডোন্ট হ্যাভ, ডিড নট হ্যাভ আর ডাজ নট হ্যাভ এ ইউজ আমরা শিখছি। তো আমি প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে শেখাবো, ঠিক আছে? একদিনে যদি অনেকগুলো শিখিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, হয়তো শুনে নিবে, বলেও দিবে, কিন্তু মনে রাখতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্যে প্রত্যেক দিন আমি ছোটো ছোটো করে এক একটা মানে কিছু কিছু ইয়ে থেকে মানে 2-3টা ইয়ে করে শেখাও, ঠিক আছে? 2-3টা সেন্টেন্স মানে নেগেটিভ এরকম, বা প্রেজেন্ট বা ফিউচার এরকমভাবে শেখাও, ঠিক আছে? বা পাস্ট এরকমভাবে 3টা এক একটা সেন্টেন্সের উদাহরণ। তো চলো, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করো, ঠিক আছে?